ফের হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে হেনস্থার শিকার বাংলার 7 পরিযায়ী শ্রমিক। গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে রেখে সেখানকার পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ। মন্ত্রীর গড়ে এই খবর আসতেই ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ক্ষোভে ফেটে পড়ল পরিবারের লোকেরা। পাশে দাঁড়ালো গোটা গ্রাম। শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবি পরিবারের। কান্নায় ভেঙে পড়েছেন বৃদ্ধ বাবা মায়েরা। বিদেশে খাটতে গিয়ে এবার কাম করে আসছিল, রুমে এসে বসেছে, এর মধ্যে এসে বাংলা কথা বলছিল না কি বলছিল জানি না। এবার বাচ্চাটাকে ধরে নিয়ে যে ক্যাম্পে থিয়েছে, ক্যাম্পে ওখানে রাত্রে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে বলতে পারবো না, থানা নিয়ে গেছে কি কোথায় নিয়ে গেছে বলতে পারবো না। এবার ছেলেপিলেকে খাইতে দেয় না, কিছু দেয় না, অশান্তিতে রেখেছে। কোনো পানি নাই, খাদ্য নাই, কিছু নাই। ছেলেপিলে কিভাবে বাঁচবে? আমাদের ছেলেপিলে না খাটবে তো আমরা খাবো কি? আমার স্বামী নাই, আমার জমি জায়গা নাই, আমার কিছু নাই, আমরা কি করে খাবো? ছেলেপিলে যদি নাই খাটবে তো আমরা কি করে খাবো? আমরা কি না খেয়ে মরবো? শেষবার কবে কথা হয়েছিল আপনার ছেলের সঙ্গে? শেষবার কথা হয়েছিল পরশুদিন। জানলাম যে ফোন লাগাইলো পরে যে আমরাকে ধরে বন্দি করে দিয়েছে, আমরা কি অত্যাচার করেছি কোনো আমরা কিছু জানতে পারো না, বুঝতেও পারো না। আমরাকে এসে রুমে বসেছি, আর মধ্যে এসে ধরে নিয়ে যেত, তখন চকে রেখে দিলে। রেখে দেওয়ার পরে তখন কিছু তো খাইতে দেওয়া দেই নাই। 11টার সময় লিয়ে গেল, ফের কুণ্ঠে থানা না কুণ্ঠে নিয়ে যেয়ে তখন থানাতে ইয়ার মতন হিমঘরের মতন ভরে দিলে, একটা কুঠির মতন ঘরে সিলাসিলি করে বকরি গরু যেমন সিলাই এরকম করে সিলিয়ে ভরে দিলে। এবার ওই জায়গাখানে যদি ছেলেপিলেকে পাংখা না দেয়, ছেলেপিলেকে যদি একটু জল না দেয়, একটু যদি খাদ্য না দেয়, তো কেমন করে ছেলেপিলে বাঁচবে? ছেলেপিলেকে না খেলে তো বাঁচবে না, এই গরমে কি বাঁচবে? ডকুমেন্ট দিয়েছিল? হ্যাঁ, মারধর করেছে। হ্যাঁ, কাল থেকে রাত্রে দিয়েছে। আমরা এখন ছেলে চাই, কিচ্ছু চাই না, আমরা শুধু ছেলে চাই। বলছি আপনাদের গ্রামেরই 7 জন ছিল? হ্যাঁ, এখানকারই সব একসঙ্গেই গেছিল কাজে? একসঙ্গেই গেছে। আচ্ছা, গরিব মানুষ আমরা, আমাদের জমি খেতে কিছু নাই, কাজ করলে না কেমনে খাবো আমরা বলেন? কাজ গরিব মানুষ কাজ করে না খালে কি করবো আমরা বলো? কতদিন ধরে কাজ করছে ওখানে? এই তো 2-3 দিন হলো কাজ করে। এলাকায় কাজ নেই, বাইরে কাজ না করলে খাবে কি? প্রশ্ন এলাকার মানুষের। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপের আশ্বাস স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রীর। ফের বিজেপি শাসিত হরিয়ানায় মালদার 7 পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এখানকার বিজেপি যারা আছে তারা কোনো ধরনের প্রতিবাদ করছে না, আর ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে হেনস্থা করা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের জন্য, যাতে আমরা আতঙ্কিত হয়ে যায়। আমরা বিজেপি থেকে হুঁশিয়ার করে দিচ্ছি, এটা যদি গোটা দেশে বন্ধ না হয়, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিজেপির মুখ্যমন্ত্রী যদি বন্ধ না করেন, তাহলে কয়েকদিনের মধ্যে কিন্তু ঘেরাও যাত্রা শুরু হবে। এবং বিজেপির যত মালদা জেলার বুকে যত জনপ্রতিনিধি আছেন, এমএলএ আছেন, সেখানে দাঁড়িয়ে আজকে এমপি আছেন, বা সাধারণ নেতৃত্বরা আছেন, যারা তাদের বাড়ি ঘেরাও করবে সাধারণ মানুষ, পরিযায়ী শ্রমিকের পরিবারের মানুষ, তৃণমূল কংগ্রেসরা, এবং বাড়ির ভিতরে তালা লাগিয়ে বন্ধ করে রাখবো যতক্ষণ পর্যন্ত না এই সমস্যার সমাধান হচ্ছে। বাংলা ভাষা এবং বাঙালিরা নিরাপত্তা পাচ্ছে না কোনো ভারতবর্ষে, ততক্ষণ পর্যন্ত এই বিজেপির নেতাদেরকে যারা মানুষ খুন করার চেষ্টা করছে ক্ষমতার লোভে, তাদের বাড়ি ঘেরাও করে তাদের ঘরের ভিতরে বন্ধ করে রাখবো। এর জন্য নেগেটিভ প্রচারের কোনো দরকার নাই। বাংলায় কথা বলছে এটারও প্রচারের দরকার নাই, কারণ সবার কাছে যদি সব নিখুঁত থাকে, তারা যদি ভারতীয় হয় তাহলে তারা নিজের জায়গায় ফিরে আসবে। আর যদি ভারতীয় না হওয়ার জন্য কোনো প্রমাণ না থাকে, অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তাদের ডিটেনশন ক্যাম্পেই থাকতে হবে। পরবর্তীতে সরকার চিন্তা করবে কোন দেশ থেকে এসছে, কোথায় পাঠাতে হবে। সেই জন্য এইটা নিয়ে তৃণমূলের কোনো রাজনীতি করার মানে নাই, দরকারও নাই। কেন যত করবে তত তাদের বদনাম হবে। কারণ ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যে তাদের লোক যাচ্ছে কেন, এটাই তো মানুষের প্রশ্ন। তার মানে এখানে কাজ নাই, সেই জন্য তাদেরকে যেতে বাধ্য করছে। সেই জন্য নন ইস্যুকে ইস্যু করার কোনো দরকার বিজেপি মনে করছে না। বিষয়টা হচ্ছে যে এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা বিজেপি সরকারকে প্রতি ভর্ৎসনা করেছে যে ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে, সেই ডবল ইঞ্জিন সরকারের যেখানে যে যাচ্ছে আমাদের বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, তাদের প্রতি অন্যায় অত্যাচার হচ্ছে। তো তাদের জন্য আমাদের দিদি গর্জে উঠেছে। এখন আমরা দিদিকে খবরটা দিব, দিদি যেন তাদেরকে তাড়াতাড়ি করে ব্যবস্থা করে তাদেরকে যেন ছুটানো যায়। তার জন্য আমরা কলকাতায় আছি। আমরা
পার্টি অফিসে জানাচ্ছি, জানাবার পর তাদের ব্যবস্থাপনা করব। এদের কথা হচ্ছে এরা দিনমজুর, এদের মাঠে জমি জায়গা নাই। আমাদের এরিয়াতে কাজ আছে সামান্যতম, একদিন খাটলে তার পরের দিন খাটে না, সেখানে তাই তারা ওরকম নিম্নমানের কাজ করতে যায় যে পরিবারের তাগিদে যাতে ওর পরিবারে মা ভাই বোন তারা সুখে থাকতে পারে। সব নিম্নমানের কাজের জন্য যেখানে সারা 2 পয়সা বেশি পাবে, এইভাবে গিয়ে যদি তাদেরকে হেনস্থা করা হয় তাহলে কি করে মানুষ বাইরে কাজের জন্য যাবে এবং নিজের সংসারটাকে চালাবে। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।